সড়কের বেহাল অবস্থা নিয়ে আরো জানাতে বাগেরহাট ও সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বাগেরহাটে, সেখান থেকে জানাবেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, বাগেরহাট রামপাল মোংলা সড়কের ৩৩ কিলোমিটার রাস্তার চিত্র একেবারেই বেহাল। সেক্ষেত্রে এই ৩ বছর ধরে যে সড়ক সংস্কারের কাজ চলছে, এখন পর্যন্ত সম্পূর্ণ না হওয়ার কারণটা আসলে কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি জানেন বাগেরহাটের যে আপনার রামপাল মোংলা এবং বাগেরহাট মহাসড়ক, এই সড়কটির কিন্তু কার্যাদেশ দেয়া হয় হচ্ছে ২১-২২ অর্থ বছরে। দরপত্র আহ্বান করে, সেই দরপত্র আহ্বান করলে কিন্তু 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কার্যাদেশ দেওয়া হয় ২০২২ সালে। এই কাজটি শেষ হওয়ার কথা ছিল কিন্তু এই চলতি বছরের মার্চ মাসে। তো এইখানে হচ্ছে যে 3টি প্যাকেজ, বিশেষ করে আপনার এই যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাগেরহাট মোংলা এবং রামপাল মহাসড়কের যে কাজ, এই কাজ শুরু হয়েছিল ২২ সালে। সেই ২২ সালে কিন্তু কাজ শুরু হওয়ার পরে 3 বছর কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল হচ্ছে আপনার ৪৬৭ কোটি টাকা। সেই ৪৬৭ কোটি টাকার কিন্তু কাজ চলমান। অন্য এই যে ৩৩ কিলোমিটারের ভেতরে সব থেকে হচ্ছে বেশি খারাপ অবস্থা হচ্ছে 10 কিলোমিটার রাস্তা। এখান থেকে বাগেরহাটের দশানি থেকে হেলাতলা যে 10 কিলোমিটার সড়ক, এই সড়কটা কিন্তু বেহাল দশায়। এই সড়কে কিন্তু আপনার সব জায়গাতে খানাখন্দে পরিণত হয়েছে। বিশেষ করে যে বর্ষা মৌসুম গেল, এই বর্ষা মৌসুমে কিন্তু এই খানাখন্দে পানি জমে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে। এবং এই দুর্ঘটনা ঘটার আপনার রাস্তার বেহাল দশা এমন যে এখানে কিন্তু মানুষ চলাচল করতে পারছে না। এখানে আমি কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছে, তারা বলছে যে এখানে আপনার যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজ দেওয়া হয়েছিল মাহবুব অ্যান্ড ব্রাদার্স, সেই মাহবুব অ্যান্ড ব্রাদার্সে কিন্তু তারা ইতিমধ্যে যাতে তারা দ্রুত কাজ শেষ করে সেটার জন্য কিন্তু বারবার নোটিশ করেছে, কিন্তু তারা কোনো অবস্থাতেই কাজ শেষ করতে পারছে না। তারা ইতিমধ্যে উচ্চ আদালতে এই কার্যাদেশ বাতিলের জন্য কিন্তু একটা আবেদন করেছিল সড়ক ও জনপথ বিভাগ। তো তারা বলছে যে এখানে তারা কাজটা করছে না শুধুমাত্র তাদের আর্থিক সংকটের কারণে, এই কারণে তাদের কার্যাদেশ বাতিল করে যাতে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া যায় সেটার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। আর আপনাকে জানিয়ে রাখি, যেহেতু 3 বছরে কাজ শেষ হয়নি, এই কাজটি 25 সালে মার্চে শেষ হওয়ার কথা ছিল, সেই কাজটি যেহেতু শেষ হয়নি, সেক্ষেত্রে হচ্ছে তারা বলেছে যে এই কাজ মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেই মেয়াদ বৃদ্ধি বলতে হচ্ছে 26 জুন মাসে হচ্ছে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তো এই সব মিলিয়ে বাগেরহাটের এই সড়কটি কিন্তু বেহাল দশা, দীর্ঘদিন মানুষ ভোগান্তি ভোগ করছে। তাই এই ছিল আমার কাছে সড়কের সর্বশেষ খবর। অনেক আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সাতক্ষীরায়, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যে সড়ক, সেটার পুরোটাই এক হিসেবে বলতে গেলে যে পিচ উঠে গেছে। এছাড়া সাতক্ষীরাই একমাত্র জেলা যেখানে নাকি সুন্দরবনের সড়ক পথে যাওয়া যায়। সেক্ষেত্রে এই সড়কের যে বেহাল দশার কারণে পর্যটকরাও ভোগান্তির শিকার হচ্ছেন। এখন পর্যন্ত এই সড়কে অনেক অর্থ ব্যয় হলেও সংস্কারের কোনো নজির আমরা দেখতে পাইনি। সেটির কারণটা আসলে কি, আর এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, 2006 সাল থেকে এই অতি গুরুত্বপূর্ণ সড়কটিতে এতটুকু পরিমাণে একটি টাকারও সংস্কার কাজ হয়নি। সুতরাং যা হওয়ার তা হয়েছে। সেক্ষেত্রে 16 বছরে বাংলাদেশে যেখানে 4 থেকে 5 বছরের মধ্যে কার্পেটিং রাস্তা একেবারেই খানাখন্দকে পরিণত হয়, সেখানে 16 বছর এখানে কোনো সংস্কার কাজ হয়নি। সুতরাং এই 62 কিলোমিটার সড়কটির যে কি অবস্থা, এটি আপনি বুঝতেই পারছেন। আমরা ফুটেজে এটি দেখিয়েছি। আপনি জানেন যে আসলে সাতক্ষীরা একটি অবহেলিত জেলা এবং প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সম্ভাবনা কিন্তু কোনোভাবে কাজে লাগানো যাচ্ছে না। আপনি একটু আগে বললেন যে আসলে সুন্দরবন যে ঘেঁষা 5টি জেলা রয়েছে, এই 5টি জেলার মধ্যে সাতক্ষীরা হলো একমাত্র জেলা যে জেলায় স্থলভাগেই সুন্দরবনে যাওয়া যায়। সুতরাং এরকম একটা ফ্যাসিলিটিসকে কিন্তু সাতক্ষীরা কাজে লাগানো যাচ্ছে না। আপনি জানেন যে সাতক্ষীরার ব্র্যান্ডিংই হচ্ছে এরকম যে সড়ক পথে সুন্দরবন সাতক্ষীরার আকর্ষণ। সুতরাং এখানে পর্যটন কাজে লাগানো যাচ্ছে না এবং যারা পর্যটকরা আসছেন তারা কিন্তু একবার এসে আর কিন্তু দ্বিতীয়বার আসতে চান না। আরেকটি বিষয় হলো যে এই এলাকাটা প্রচুর পরিমাণে চিংড়ি উৎপাদন হয়। এই যে সাদা সোনা খ্যাত বাগদা, এই বাগদা উৎপাদনে 55,000 ঘের রয়েছে। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এই পট থেকে একেবারে সুন্দরবন পর্যন্ত কমপক্ষে 40,000 ঘের রয়েছে এবং এই যে হাজার হাজার মেট্রিক টন চিংড়ি
এই চিংড়ি এবং অন্যান্য মাছ, এই মাছ পরিবহনের একমাত্র সড়ক কিন্তু একটি। সুতরাং এত বড় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন অবহেলার চোখে ছিল, কোনো কাজ সেখানে হয়নি, কোনো বরাদ্দ হয়নি। তো সর্বশেষ একটি ভালো খবর হলো যে 574 কোটি টাকা ব্যয়ে এই 62 কিলোমিটার সড়ক নির্মাণ হচ্ছে। আমরা কথা বলেছিলাম সহজ কর্মকর্তাদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে 574 কোটি টাকা ব্যয়ে এখানে সড়কটি নির্মাণের কাজ শুরু হয়েছে। এখানে 6টি প্যাকেজে আসলে 6 জন ঠিকাদার তারা কাজ ইতিমধ্যে রাস্তায় মাঠে নেমেছেন। বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র ম্যানেজ করা হচ্ছে, হয়তো অচিরেই আমরা এই কাজটা দেখতে পাবো। তবে আসলে যারা জনদুর্ভোগের শিকার ভুক্তভোগীরা তারা বলছেন যে 16 বছর একটি এত গুরুত্বপূর্ণ সড়ক সেখানে সরকারের নজর ছিল না, এত বড় দুঃখজনক বিষয় আর হতে পারে না। পাশাপাশি আরো একটা জায়গায় সাতক্ষীরা কিন্তু প্রচন্ড অবহেলার শিকার, সেটি হলো যে সাতক্ষীরায় 11,000 যে কিলোমিটার সড়ক রয়েছে, এই সড়কের 11,000 কিলোমিটার সড়কের 80% হচ্ছে কাঁচা। অর্থাৎ এত বিশাল একটি সংখ্যায় আপনার কাঁচা রাস্তা, বিশেষ করে বর্ষাকালে মানুষের যে কি অবর্ণনীয় দুর্ভোগ হয়। এমন এমন ইউনিয়ন আছে যে ইউনিয়নে একটি পাকা সড়ক নেই। সুতরাং এই বিষয়ে সরকারের নজর দেওয়া দরকার বলে সাতক্ষীরাবাসী মনে করেন। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। বাগেরহাট এবং সাতক্ষীরা থেকে সড়কের বেহাল দশার সবশেষ চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।